হারামদের চিহ্নিত করতে হবে। কিছু বলবেন না, খালি চিহ্নিত করে রাখবেন। মাইক দিয়া দরকার নাম বলে দিবেন, অমুক অমুক করতেছে, মোল্লা বাড়ির 2 জন, অমুক বাড়ির 3 জন, অমুক বাড়ির 5 জন। আমি পরিষ্কার করে বললাম, কোনো বাড়ির থেকে যেন কারো আত্মীয় স্বজন না যায়, কোনো বাড়ির থেকে কোনো আত্মীয় স্বজন যেন না যায়। কি মজিবর মেম্বার, হ্যাঁ রিপন, তোমরা তো এই সেন্টারের দায়িত্বে, তাহলে কেমনে যায়? তোমাকে চোখের সামনে দিয়ে পলাই যায় না, বাসে বইরে যায়, বাসে উঠতে যায় তো পলাই জায়গা। আমি দিয়ে গেলাম আপনাদের কাছে, আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে গেলাম। সব যদি করে থাকি তাহলে কেন যাবে? কি অন্যায় করছি? আমাদের বিএনপি নেতারা কি অন্যায় করছে? একটু খারাপ লাগে না? বুক কাঁপে না? এটুকু আমি শুধু বলে গেলাম, আমার যেন আর এই এলাকায় না আসতে হয়। 2 মাস আছে নির্বাচনের, 4টা 8টা জুম্মা আছে। মসজিদে গিয়া বলবেন যে এরকম নিমখারামি কইরো না, যে যাও 2-1 জন যায়, এক এক গ্রাম থেকে একজন করে হইলে 32টা গ্রামে 33টা গ্রামে 33 জন হয়ে যায়। কিন্তু অন্য জায়গার লোক কম, এইখানকার লোক বেশি। আবার কেউ 5-7 জন। হ্যাঁ কি হাসান মোল্লা কি বললা? 5-7 জন, তার মধ্যে মোল্লা বাড়ি কয়জন? এমন আছে 2 জন। তো 2 জন কে? কোন নিমক হারাম? এই 2টা যেই হোক, সেই নিমক হারাম কারা? কি আমার কথা বুঝছেন? অন্য গ্রাম থেকে তো যায় না, খালি এই গ্রাম থেকে যায় কেন? আর মানিকনগর থেকে যায় কেন? না, কারো কাজে বাধা দিবেন না, কারো কাজে বাধা দিবেন না, বুঝাইবেন, বলবেন। কেউ কোনো কিছু করতে চাইলে বাধা দিবেন না, কারণ আমরা বাধার রাজনীতি করি না।